আমার সবথেকে একটাই দুঃখ যে আমি আমি সুস্থ হয়ে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম, আমি নামাজটাই পড়তে পারতেছি না গত 1 মাস ধরে। ভাই একটা মানুষ মরার পর যায় তো সে বলতেছে নামাজ পড়তে চায়, সে অসুস্থ, সে নামাজ পড়তে পারে না। আমরা সুস্থ মানুষ নামাজ পড়ি না ভাই, আজকে ওকে দিয়ে শিক্ষা নেওয়া উচিত ভাই। আমরা ভালো মানুষ, আজকে কালকে এই যে দেন সাহেব কিন্তু মারা গেছে ভাই। মানুষ একটা ছেলে আমার, আর দুটো ছেলে নাই, একটা ছেলে লাগে আমি জীবনটা শেষ করছি। একটা ছেলে লাগে আমার জীবনটা শেষ। একটাই ছেলে, একটাই ছেলে। লোকে তো কান্না করতেছে ভাই, আমি জানি না। একটাই ছেলে। আমি বছর বারে খাম খাই না, আমার ছেলের আমি পড়ার খরচ দিছি, আমার ছেলের আমি পড়াইছি, আমার ছেলের আমি রুজি দিছি না। ওই আমি আসসালামু আলাইকুম ভাই, আমরা আছি হবিগঞ্জ করাব গ্রামে। যারা আছেন ভাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও শেয়ার করবেন। একটা কোরআনের পাখি বেঁচে যাবে আপনার একটা শেয়ারের কারণে। শেয়ার করলে কিন্তু টাকা লাগে না ভাই। এই যে মাটা কান্না করতেছে আসছি পর থেকে, কারণ মাটা বুঝতে পারছে মাটা সামর্থ্য নেবে, টাকা না হলে ছেলেটা মারা যাবে, আসলেই মারা যাবে। টাকা না হলে আসলে মারা যাবে, এটা বাস্তব কথা ভাই। কারণ ব্লাড ক্যান্সার ওর, ও কোরআনের পাখি, কোরআনের হাফেজ। ও আগে তারাবি নামাজ পড়তো রমজান মাসে, মক্তবে গিয়ে পাওয়া নামাজ পড়তো ভাই। ওর পিছনে অনেক মানুষ নামাজ পড়তো ভাই। এই যে মাটা কান্না করছে, মা বলেন যে প্রবাসী বাইরে ভিডিও দিচ্ছে, প্রবাসী বাইরে সাহায্য করুন, বলেন না। প্রবাসী ভাইরা আপনারা আমার ছেলেরা সাহায্য করবেন, আমার কোনো তৌফিক নাই, আমি ডাক্তারের চিকিৎসা করবো, আর আপনারা দয়া করে সাহায্য করো। আমার ছেলেদের আমি সাহায্য করে সাইডে আমার ছেলেদের আমি চিকিৎসা করাইবার লইয়ে যাইতাম, এর দ্বারা আমার কোনো তৌফিক নাই। আপনারা দুধ আমার ছেলেদের বাঁচান, তাহলে বাঁচার উপায়, আমি বাঁচাবার কোনো তৌফিক নাই। আমার কিছু অর্থ কিছু নাই, শুধু আমার একটা ছেলে। আমার ছেলেটা কোরআন কিতাব পড়ছে, মাদ্রাসা পড়ছে, মসজিদ মাহফিল করছে। তখন আমার ছেলেটা 1 মাস ধরে অসুস্থ বাবা গল। তোমরা যদি শেয়ার করে দয়া করে আমার ছেলেটা বাঁচাইয়া দাও, আমার কোনো তৌফিক নাই। তোমার কাছে আমি অনুরোধ করি, তোমার কাছে আমি জুরাত করে চাই, আল্লাহর রাস্তে চাই, তোমরা আমার ছেলেটার ভাই একটু দয়া করবা, তোমরা আমার ছেলেটার ভাই একটু দয়া করবা। আমার তৌফিক নাই, আজকে আমার ছেলেটা আমি চিকিৎসা করবার, আমার আল্লাহ তাআলা উপরে রহিমে অত গরিব বানাইয়া দিছে, আর আমার ছেলের উপরে আছে অত বড় অসুখ, কত বড় রোগ। আমি করবার কোনো তৌফিক নাই বাবা গল। তোমরা দয়া করে আমার ছেলেটারে বাবা গল একটু শেয়ার করে বাবা গল, একটু আমার দয়াটা করবো আমার ছেলেটারে। আমার কোনো তৌফিক নাই, একবার গেছি আমার সাহায্য করছে আমার গ্রামের দোষে, এখন তো আমার খবর করবো সাহায্য করেন। আপনারা ভাই আমার অনুরোধ, আপনারা কাছে আমি দয়া চাই, মাফ চাই। এখন ভাই আপনাদের কাছেই সব করবে, মানুষ অনেকেই সাহায্য করছে, কিন্তু এখানে অনেক অ্যামাউন্ট বাক্কা অনেক টাকা লাগে। এখানে বাবা কান্না করতেছে, একটা বাবা কখনো কান্না করে না ভাই। এই যে ছেলেটির বাবা, উনিও কান্না করতেছে। কোনো বাবা চায় না তার সন্তানের লাশ কাঁধে নিতে, চায় না ভাই। এই যে দেখুন বাবাটা কান্না করতেছে। আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করে বাঁচাই দেন আল্লাহ, আপনার কাছে আল্লাহর রাস্তায় ভিক্ষা চাই আল্লাহ। ভিক্ষা চাবে, একটা মানুষ ভিক্ষা চাইতেছে ছেলের জন্য। ছেলে মেয়ের জন্য বাবা মা কতটুকু নিচে নামতে পারে বুঝতে পারতেছেন। মানে উনি চাইলে আপনার পাও ধরবে, যে ওনার ছেলেকে বাঁচাতে চায়। উনি এই মানুষটা কোরআনের পাকেটে বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের সিলেটে অনেক মানুষ আছেন ভাই, প্রবাসী বাইরে অনেক সাহায্য করেন ভাই। আজকে এই জায়গায় সাহায্য করেন। এই মানুষটা ব্লাড ক্যান্সার, এখানে কাগজপত্র ছবি আছে দেখেন। আপনারা যাচাই করবেন, যাচাই করে টাকা দিবেন ভাই। দেখেন আমরা যাচাই না করে ভিডিও করি না, আপনারা সম্পূর্ণ রিপোর্ট আছে ভাই, আপনারা দেখতে পারেন। আমি ছবি তুলে দিয়ে দিব যতটুকু পারেন। এই যে ও কান্না করতেছে ভাই, তুমি বাঁচতে চাও, আজকে বলো। ওই যে প্রবাসী ভাইদের সবাইকে বলো। হ্যাঁ, আমি প্রবাসীর কাছে একটাই জিনিস চাই, আমি বাঁচতে চাই। আমি গত 1 মাস ধরে সিলেট উসমানী থেকে ভালো হয়ে আইসে আমি মসজিদে জামাতে নামাজ পড়তাম। অনেক আলেমে আমার খতমের দাওয়াত দিত। কয়েকদিন আগেও আমার একটা খতমের দাওয়াত দিয়েছে। আমি কই না, আমি বিছনা থেকে উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। আমি এর আগেও মসজিদে চাকরি করছি, এর আগেও আমাদের গ্রামেও করছি, বাহিরেও করছি আমি। জি, আমার সবথেকে একটাই দুঃখ যে আমি সুস্থ হয়ে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম, আমি নামাজটাই পড়তে পারতেছি না গত 1 মাস ধরে, নামাজই পড়তে পারি না। আর গত 10 দিন ধরে আমি কোনো কানা গাইতে পারতেছি না, কোনো কানে গাইতে পারতেছি না, কথাও বলতে পারতেছি না। আমি জনগণের কাছে এটাই চাই, প্রবাসী ভাইদের কাছে বাঁচতে চাই। ভাই একটা মানুষ মরার পর যায় তো সে বলতেছে নামাজ পড়তে চায়, সে অসুস্থ, সে নামাজ পড়তে পারে না। আমরা সুস্থ মানুষ নামাজ পড়ি না ভাই, আজকে ওকে দিয়ে শিক্ষা নেওয়া উচিত ভাই। আমরা ভালো মানুষ, আজকে কালকে এই যে দেন সাহেব কিন্তু মারা গেছে ভাই। মানুষের হায়াত কিছু বলা যায় না ভাই।
আজকে আছি কালকে নাই, কে কখন মারা যায় ভাই। তাই বলছি ভাই, সময় থাকতে ফাঁকা নামাজ পড়ুন ভাই। আর এই কোরআনের পাখিটাকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন। যারা আছেন বাংলাদেশের যত মানুষ আছেন ভাই, প্রবাসী ভাইরা আছেন, আমাদের ঢাকা কোন সিলেট কোন যারা আছেন ভাই, বাংলাদেশের সব অনেক মানুষ ভাই, কোটি কোটি টাকা, মানে এমন মানুষ আছে একজন কিন্তু ওর চিকিৎসার দারবার নিতে পারে, কিন্তু ভাই টাকা আছে দেওয়ার মানে মন মানসিকতা নাই। সামর্থ্য আছে কিন্তু দেওয়ার মন থাকে না। মানুষ কিন্তু দান করার মন লাগে একটা, কিন্তু সবারই মন থাকে না। মানুষ খালি টাকার পাওয়ার করতেই থাকে। হঠাৎ একদিন মরে যাবেন, দেখবেন কবরে ফেলাইতে হয়েছে এই মাটির তলে, খালি মাটি পাবেন আর কিছু পাবেন। যে টাকা রেখে গেছেন এটা দেশেই থাকবে, আপনার ফ্যামিলিরা এটা ভোগ করবে, কিন্তু এই টাকা কিন্তু আপনার হায়রা থেকে কাজ আসবে না। টাকা দিয়ে বলবেন না আমার কবরাজা মাফ করে দেন, টাকা দিয়ে কিছু হবে না। আপনি যদি টাকাটা দান করে যান, এখানে এই কোরআনের পাখিটাকে দান করে যান, এই টাকা কি আপনার কোরআন, এই টাকা এমন হতো এই টাকার উসিলে আপনি কোরআন এই যে কবরে হাজা মাফ হয়ে যান। কথা বলতে পারতেছি না, আমার নিজেরও কষ্ট লাগতেছে, কি বলবো, বলার বাসায় হারা বলেছে। এই মানুষটা এই অবস্থা, ব্লাড ক্যান্সার, একটা কোরআনের পাখি যে পাওয়া নামাজ পড়াইতো ভাই, তারাবির সময় হলে তারাবির নামাজ পড়াইতো। এই মানুষটা আজকে পৃথিবীতে চলে যাচ্ছে, টাকারও হবে। সে শেষ মুহূর্তে এসে বলতেছে সে বাঁচতে চায়, তো নামাজ পড়তে চায় জামাতে গিয়ে। জানি না আপনি কেমন ভাই, আপনার মনটা গলছে কিনা। আপনি তো মানুষ হয়ে থাকে, মানুষত্ব থাকে, আপনার চোখে পানি চলে আসছে। আপনার প্যাকেট থেকে যদি 500 টাকা দিয়েও দেন ভাই, মানুষের 500 টাকা যদি আজকে পরে কালকে ভুলে যায়, দূর 500 টাকা গেছে কি হয়েছে, 500 টাকা দেন না, আপনি 100 টাকা দেন। আপনার সবাই মিলে যদি 100-200 করে দিই, এই মানুষটা বেঁচে যাবে ভাই। আপনার 100 টাকার কারণে এই মানুষটা বেঁচে যাবে। যদি টাকা নাও দিতে পারেন, ভিডিও শেয়ার করে দিবেন। শেয়ার করলে কিন্তু টাকা লাগে না, একটা শেয়ার করলে টাকা লাগে না ভাই। শেয়ার করে দিন, শেয়ার করলে এই মানুষটা বাঁচবে। মাটা কান্না করতে শেষ মুহূর্তে আপনি বলেন যে বাইরে দেখতেছি, আপনি বলেন ওদের কাছে চান, আজকে আঁচল পাইতে চান, ভিক্ষা চান ওদের কাছে। আমার ছেলেটা বাঁচবার জন্য আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমার ছেলেটার আপনারা দয়া করে আমার চিকিৎসা করবার তৌফিক দেন। দয়া করে আমার ছেলেটা বাঁচাইবা তৌফিক দেন। আমার দুটো থেকে দাও, আমার আয়াত আমার পুত্র দাও, আমার আয়াত আমার পুত্র দাও। আমি আর দুটো যাই না, আমার আয়াত আমার পুত্র দাও। আমার আর জীবন বাঁচার উপায় নাই, আমি আর দুনিয়াতে বাস্তবে করি না গল্লা। আমি বহুত খাইছি, বহুত কিনছি, আমার ফুল ফেরেশতারে গল্লা, তুমি আমার আয়াতটা দিয়ে দাও। ভাই বাস্তবতা কি গড়তে বার হলে বুঝতে পারবেন, গড়তে বার হলে বুঝতে পারেন গরিবরা কত কষ্টে আছে ভাই। আল্লাহ পাক কেন জানি গরিবদেরকে এত বড় রোগ দেয়া দেয় ভাই। ভাই বলবো কি, বলার ভাষা নেই ভাই। আজকে কিছু বলবো না ভাই, আমি নিজেও এরকম ভিডিও আমি কখনো, আমার এমন কষ্ট কখনো হয় না। আজকে যে কষ্ট হচ্ছে, বুকটা ফাইটাই দিয়েছে ভাই। আজকে এই বাচ্চাটার জন্য দোয়া করবেন ভাই, যদি টাকা নাও দিতে পারেন। বাচ্চা মালিক আল্লাহ ভাই, আল্লাহ যদি চাও বাঁচবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন সবাই ওর জন্য ভাই। যদি টাকা না দিতে পারেন, শেয়ার না করতে পারেন ভাই, দোয়া করবেন আজকে। আর এই মার চোখের পানিটা আজকে মুছে দেন ভাই। ছোট বড় যারা আছে সবার কাছে দোয়া চাই আমার ছেলের লাগে, সবার কাছে আমি মাফ চাই, দোয়া চাই আমার ছেলের লাগে, সবাই আমার ছেলের লাগে দোয়া করুন। আমার একটা ছেলে, আমার আর দুটো ছেলে নাই, একটা ছেলে লাগে আমি জীবনটা শেষ করছি। একটা ছেলে লাগে আমার জীবনটা শেষ। একটাই ছেলে, একটাই ছেলে। এমনিতে তো কান্না করতেছে ভাই, আমি জানি না। একটাই ছেলে ভাই। বছর বারে কাম করে আমার ছেলের আমি পড়ার খরচ দিছি, আমার ছেলের আমি পড়াইছি, আমার ছেলের আমি রুজি দিছি না, ওই আমি রুজি কাম করে খাইমু, তো আমার ছেলের আমি মানুষ বানাইয়া দিমু। আমি ছেলের রুজি খাইবার আশা করছি না ভাই। এমন কেউ কি নাই ভাই? আপনার 10-12 জন কোটিপতি মানুষ আছেন বা কোটি কোটি টাকা মালিক আছেন, আপনি একটু দায়িত্ব নিয়ে ছেলেটা চিকিৎসা করে ভালো করে দেন। মাটার একটা মাত্র ছেলে ভাই, আমি তো জানতাম না, একটা মাত্র ছেলে ভাই। এরকম সিরা হবে না। অনেক মানুষকে নিয়ে আমরা সবাই মিলে যদি সাহায্য করে এতটা তুলতে পারবো না, কিন্তু যদি কোনো দয়াবান ব্যক্তি কোটিপতি মানুষ আছেন যারা কোটি কোটি টাকার মালিক, আপনি যদি এগিয়ে আসেন ভাই, কিন্তু চিকিৎসাটা হবে। না হলে সম্ভব না, ছেলেটা তিলে মারা যাবে ভাই। আপনার ভিতরে মানুষত্ব থাকলে ভাই, একটা ভালো মানুষের কাছে যদি ভিডিওটা যায় ভাই, আপনি যদি মন মনসা থাকে, আমি ওদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, ওদের সাথে যোগাযোগ করুন ভাই। ওর বাড়ি কিন্তু হবিগঞ্জ জেলা করাব গ্রাম, লাগাই থানা। ওদের করাব গ্রামের মানুষ যারা আছেন ভাই, সবাই হেল্প করবেন, ওরা অনেকেই হেল্প করছে।
চোখে কান্না আমি থামাইতে পারবো না, কারণ এক মার এক ছেলে ভাই, কখনো কান্না থামবে না, কখনো একটা মা কখনো চায় না তার ছেলে মারা যাক, আর তো তার এক মার এক ছেলে। এই বাতিটা নিভে গেলে আর বাতি জ্বলবে না, ওর বয়স হয়ে গেছে ভাই। এই বাতিটার আশে ওরা কিন্তু আছে বাইচা, এই বাতিটা নিভে গেলে শেষ, এই মাও শেষ হয়ে যাবে। আমি আল্লাহ কে জীবন শেষ করলাম, আমার ছেলেরা তো আল্লাহ কত বড় রোগ দিল। আমি কি রোগের চিকিৎসা করবার তুমি কাছে, আমি এই রোগ চিকিৎসা করবো করতে গিয়ে আপনারা দয়া করে তো আমার ছেলেটা বাঁচাইয়া দেন। সবাই ভালো থাকবেন ভাই, আর বলবো না কিছু। যদি মনটা গলে থাকে ভাই একটু সাহায্য করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন, এই ভাইটির জন্য দোয়া করবেন ভাই, সবাই ভাইটির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না, আর কান্না করেন না, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করবে, আল্লাহ সুস্থ করবে। সবাই ভালো থাকবেন ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই কান্না করতেছে, এখানে যারা আছে সবাই কান্না করতেছে, যারা আশেপাশে দাঁড়ায় সবাই কান্না করতেছে, যারা ভিডিও দেখতেছেন তারাও মনে হয় কান্না করতেছে। দেখা যাক কি হয়, কত উঠে টাকা ভাই। আজকে তাকে ইতিহাসের পাতা লেখা থাকবে আপনাদের, যদি ভাই টাকা না দেন ভাই ইতিহাসের পাতা লেখা থাকবে। এই মাটার চোখের পানি মুছে দেবেন ভাই, আমি হাত জোর করে বলি। যত সামর্থ্য আছে কেউ যাবেন না ভাই, সবাই 10 টাকা 5 টাকা 1 টাকা করে দিয়ে যাবেন, 1 টাকা হলে দিয়ে যাবেন, এই মানুষটাকে বাঁচাবেন 1 টাকা দিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।